এই বল, তোর বোন বোমা পেল কোথায়? আমি জানি না, আমি জানি না। নাকাও মারছিস? তোর বোনের সাথে তোর ভালোই যোগাযোগ ছিল। ব্লাস্ট হওয়ার আগে তোর বোন তোকেই শেষ ফোন করেছিল। স্যার, আমি মানছি আমার বোন আমাকে শেষবার কল করেছিল। ও এটা বলতেই ফোন করেছিল যে অনেক অপরাধ করেছে, তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে ও কিছু একটা করতে যাচ্ছে। কিন্তু আমরা জানতাম না স্যার ও যে এই কাজ করতে যাচ্ছে। আমি সত্যি বলছি স্যার, আমি জানতাম না। মিথ্যা কথা। একদম মিথ্যা কথা বলবি না। তোর বোন বাংলাদেশের আনসারুল্লাহ, হিজবুল এবং লস্করের গোপন মিটিংয়ে ঢুকে বোমা মেরে সবাইকে খতম করে দিয়েছে। তোর বোন বোমা পেল কোথা থেকে? স্যার, আপনি আমাকে যতই মারুন, আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই। কিন্তু হ্যাঁ, আমার বোন কিভাবে এই জঙ্গিদের খপ্পরে পড়ল, আমার বোন কি করে এই জঙ্গিদের খপ্পরে পড়ে আমাদেরকে ভুলে গেল, সেই সমস্ত ঘটনা আমি আপনাকে বলতে পারি। আপনি নাও শুনতে পারেন, আপনি না শুনে আমাকে মারধর করতে পারেন, আমাকে ফাঁসিও দিয়ে দিতে পারেন। কিন্তু আমার বোন কেন জঙ্গি হয়ে গেল, কেন আজকে এই বিস্ফোরণ, সেটা জানতে গেলে স্যার একটু ধৈর্য ধরে পুরো ঘটনাটা শুনতে হবে। কি করে রনিতা হায়সা হয়ে গেল, স্যার একটু ধৈর্য ধরে এটুকু শুনুন প্লিজ স্যার। ঠিক আছে, বল তোর কি বলার আছে। আমার বোন একটা সহজ সরল মেয়ে ছিল। ও নাচ, গান, শিল্প, সাহিত্য সব বড় ভালোবাসত। রনিতা ব্যাগটা নিয়ে জানতাম যে আমায় ওরা অ্যাকসেপ্ট করবে না, আমায় ঘৃণা করে, তাই তো বাইরেই দাঁড় করিয়ে রাখো।
So, how was last night, huh? হেভেনলি। সত্যি আমি কত বোকা ছিলাম। এই বোগাস হিন্দু ধর্মে আমি বিশ্বাস করতাম। কোন রাম নিজের প্রেগনেন্ট সীতাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর কোন শিব নিজের বউ মরে গেছে পাগলের মতো নাচানাচি করছে। থ্যাংক ইউ সারফরাজ। শোনো, তোমার একটা কিছু জিনিস দিই, তারও হাতটা পাতো। এটা দিনে রোজ দুবার করে খাবে। এটা কি? আমার কথাটা শোনো আর এটা খেও, তারপর দেখবে জোশ কাকে বলে। আজ কিন্তু আয়েশাকে তোমায় বলতেই হবে। জি হুজুর। সারফরাজ, ও হুজুর, আচ্ছা এখন থেকে ওটা খুলতেই পারো, আমরা তো পরিবারের নিও। আচ্ছা সারফরাজ, আমাদের ওই সৌদির ব্যাপারটা কি হলো? আচ্ছা আয়েশা, সেই বিষয়ে তোমার সাথে কিছু আমার গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে বসো আগে। আচ্ছা আয়েশা, বাড়িতে একজন খুব গুরুত্বপূর্ণ মেহমান এসছে। তার সৌদি আরবে কিন্তু শেখেদের সাথে বিরাট পরিচয়, বিরাট। তাকে যদি তুমি একটু খুশ করে দিতে পারো, আমার সৌদির ব্যাপারটা কিন্তু পুরোপুরি ফিক্স হয়ে যাবে। খুশ করে দিতে পারবে মানে? হোয়াট ডু ইউ মিন? কি করে খুশি করবে ইয়া তুমি জানো না? তুমি কি খুকুমুনি? হ্যাঁ, আমার এই দিমাগ, তোমার এই দেহ, ঠিক আছে? বাড়িতে এসছে মেহমান, চাটা ঠান্ডা হয়ে গেছে, গিয়ে গরম করে এনো। সারফরাজ, बेटी आसिफ, अंदर आओ। ये तो आंसरुल्लाह दলের জঙ্গি। ना, खबरदार ओके জঙ্গি বলবে না। ও মর্দে মুজাহিদ, ইন্ডিয়ান আর্মি 20 জন সিপাহীকে খতম করেছে। ওকে ওরা ধরেছিল, কিছু করতে পারেনি। তার আগেই ও নিজের জুবান তালাব করে দিয়েছে। আরে অনেক বড় লোক, অনেক সোর্স, বুঝতে পারছো না? সৌদিতে ওর অনেক ক্ষমতা আছে। আর এইটাকে কোনো খারাপ কাজ ভেবো না, এটা করলে তোমার জান্নাত নসিব হবে, জান্নাত। আর আমাদের জিহাদ, বুঝলে? যেটা বলছি ওটা করো, ওকে খুশ করো, ওকে একটু খুশ করো। পারবে? না, কখনোই না। সালি, আমাকে না বলবি? মাতার জাত! ও এমন কিছু করেনি যার জন্য মারধর করতে হবে। মারধর পরে। সরফরাজ, বেটি, এটা কোনো গুনাহ নয়, এটা জিহাদুল নিকাহ। এতে তোমার শরীর নাপাক হবে না, তোমার জান্নাত নসিব হবে। আসিফ, আয়।
বেটি, তুমি কোনো গুনাহ করনি। তুমি আমাদের জিহাদের রায়ে নেকি করেছো। তোমার এই কষ্ট কারণ তুমি কাফেরের ঘরে জন্মেছ। তোমার মতো আর কাউকে যাতে কষ্ট না পেতে হয় তার জন্য কাফেরদের সাফায়া করতে হবে। জিহাদের রাহে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। বেটি, নিজেকে জিহাদের রাহে সৈনিক বানাও। আসিফ আর সরফরাজ তোমাকে তৈরি করবে। তৈরি হয়ে তুমি কাফেরদের নেস্তানাবুদ করবে। আমাদের লক্ষ্য গাজওয়ায়ে হিন্দ, আমাদের এই ভারতকে দারুল ইসলাম করতে হবে। যাও বেটি, ওই ঘরে আসিফ আর সরফরাজ তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি কি লিখে দিয়ে গেল? কি লিখে দিয়ে গেল? কিছুই না, মানে তোমার ট্রেনিংটা যাতে স্টার্ট হয়ে যায় ওটাই। হ্যাঁ, ট্রেনিংটা আমি নেব। ট্রেনিংটা আমি নিয়ে ওই কাফিরদের বিরুদ্ধে বদলা নেব। ওই কাফিরদের মধ্যে ছিলাম বলে আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। কবে থেকে ট্রেনিং শুরু করবে? দেখো আয়শা, তুমি রেস্ট নাও এখন। তুমি ট্রেনিং কবে থেকে শুরু করবে? তুমি সত্যি ট্রেনিং নেবে? এত কিছুর পরেও তোমার কোনো সন্দেহ আছে? থ্যাংক ইউ আয়শা, থ্যাংক ইউ। মাল আছে? বাহ, জবরদস্ত মাল। এই নাও মাল্লু। বাহ, এখন তুই ড্রাগস বেচাও শুরু করে দিলে? কেন করছিস এগুলো? আপনি চিনতে পারলাম না তো। কি বলছিস রনিকা? আমি দাদা, আমি দাদা। রনিতা, রনিতা বাবা মারা গেছে। বাবা মারা গেছে। একবারের জন্য বাড়িতে আসো, একবারের জন্য বাড়িতে আস সব ভুলে। প্লিজ প্লিজ বাবা।
সরি, ওটা আমার বাড়ি নয়, ওটা কাফিরদের বাড়ি। এরকম করে আমি পিছা করলে না, আমার ছেলেদেরকে দেখে আমি লাশ বিছিয়ে দেবো। সর। হুজুর, আয়েশার ট্রেনিং কমপ্লিট। ও এখন আমাদের মাকসাদের জন্য পুরোপুরি তৈয়ার আছে। বেটি, তোমাকে যে জন্য তৈরি করা হয়েছে আজকে সেই দিন চলে এসছে। হিন্দুদের হিন্দু স্বতন্ত্র সেনা খুব বাড়াবাড়ি করছে। ওদের নেতাদের মেয়ে, টাকা, অন্য কিছু দিয়ে বশ করা যায়নি। উল্টে আমরা কিছু করলে ওরা আমাদের জিহাদিদেরই শেষ করে দিচ্ছে। তাই রানী রাসমণি রোডে আজকে ওদের সভা, ওখানে তোমাকে হামলা চালাতে হবে। এই নাও। জিহাদের অবদান। আর এই তোমার জিহাদের লিবাস। এক ধামাকায় হিন্দু স্বতন্ত্র সেনা খতম। তোমারও জান্নাত নসিব হবে। আয়েশা, তোমায় কিন্তু আমি খুব ভালোবাসি। আমায় কিন্তু কোনোদিনও ভুল বুঝো না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, সেই জন্যই তো আমার আর তোমার খুব শিগগিরই জান্নাতে দেখা হবে। যাওয়ার আগে আমি আমার তরফ থেকে আপনাদেরকে একটা তোহফা দিতে চাই। জরুর জরুর। এই নিন শরবত। শুক্রিয়া। শুক্রিয়া। বেটি, তোমার এই শাহাদাত পুরো কম চিরদিন মনে রাখবে। তোমার শরীরে বেঁধে রাখা এই বোমাগুলো দিয়ে হিন্দু সংগঠনকে ছাফায়া করে দাও।
जन्नत नसीब हो। কি ভাবছেন এবার আমি আয়েশা বেগম একটা মানব বোমা হয়ে ওই হিন্দু সংগঠনের মিটিং এ গিয়ে নিজের বিস্ফোরণ ঘটিয়ে হিন্দুদের মারব? একদম ভুল ভাবছেন। আমি সত্যি একসময় সরফরাজকে ভালোবেসে এমন অন্ধ হয়ে গেছিলাম যে নিজের ধর্ম, নিজের পরিবারকে ঘেন্না করতাম। কিন্তু যেদিন সরফরাজ জিহাদের অজুহাত দিয়ে আমাকে একটা জঙ্গিকে দিয়ে রেপ করালো, সেদিন থেকেই আমি আর আয়েশা বেগম ছিলাম। সেই দিনই আমি বুঝে যাই ওরা কত বড় মিথ্যাবাদী। ওরা আসলে এই দেশটাকে, পুরো হিন্দু জাতিকে ধ্বংস করতে চায়। তাই সেদিন থেকে ওদের বিরুদ্ধে বদলা নেব বলে, ওদের জিহাদকে শেষ করব বলে ওদের সাথে অভিনয় করতে শুরু করলাম। ওদের মনে বিশ্বাস এলো যে আমি সত্যি ওদের কথা ব্রেন ওয়াশ হয়ে গেছি, আমি সত্যি হিন্দু বিরোধী হয়ে গেছি, আমি জিহাদে বিশ্বাস করি। তাই নিজের বাবার মৃত্যুর খবর পেয়েও চোখের জল না ফেলে নিজের দাদাকে অপমান করে ওদের বিশ্বাস অর্জন করেছি। আজ আমার বদলা নেওয়ার দিন। ওদের বিরুদ্ধে, ওদের জঙ্গিবাদীর বিরুদ্ধে আজ আমার বদলা নেওয়ার দিন। আজ একটা গোপন ডেরায় জঙ্গি গ্রুপ আনসারুল্লাহ, হিজবুল আর লস্করের সব টপ কমান্ডাররা মিট করছে। ওদের কাছে আমি খুবই বিশ্বাসী। কতবার ওরা আমার শরীর ভোগ করেছে। আজ ওদের ওই মিটিং এ গিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ওই বোমাগুলো আজ ওদের মিটিং এ ফাটবে, এক ঝটকায় ওদের সব শেষ হয়ে যাবে। আর আমি নিজের প্রাণ দিয়ে আয়েশা থেকে আবার রনিতা হয়ে দেশকে বাঁচাবো। আর সরফরাজ আর হুজুর চিন্তা করবেন না, দুজনের শরবতে বিষ মিশিয়ে দিয়েছি। দুজনে ওই শরবত খেয়ে এখন জান্নাতে গিয়ে 72 হোরের সাথে ফুর্তি করছে। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মা, আমি বদলা নিয়ে নিজের পাপ ধুয়েছি। মা, এবার আমাকে তোমার কাছে টেনে নাও।
এই হচ্ছে পুরো ঘটনা। এইভাবে আমার সহজ সরল রনিতাকে ওরা ভাসানো, আমার রনিতা ধরতে ধরতে শেষ হয়ে গেল স্যার। এই হচ্ছে পুরো ঘটনা, এই হচ্ছে পুরো ঘটনা। কিন্তু স্যার আপনাদের সব কথা ঠিক, কিন্তু একটা কথা ভুল জানেন স্যার। আমার বোনের নাম আয়েশা নয়, আমার বোনের নাম আয়েশা নয়, আমার বোনের নাম রনিতা, রনিতা ব্যানার্জি, একজন হিন্দু যোদ্ধা। এটাই ওর পরিচয়, এটাই ওর পরিচয়, একজন হিন্দু যোদ্ধা রনিতা। স্যার, ওর দাদার পুরো বক্তব্যটাই তো শুনলাম। ওর দাদার পুরো বক্তব্যের সাথে পুরো ঘটনাটাই মিলে যাচ্ছে। ওর দাদা কিছুই জানে না এই ব্যাপারে। ওর দাদার এগেনস্টে কেস করার কোনো দরকার নেই স্যার। সঞ্জয়বাবু, জিরার নামে আপনার উপর অনেক টর্চার করেছি আমরা সবাই ক্ষমা প্রার্থী। আপনাকে ছেড়ে দেওয়া হলো। টেক কেয়ার সঞ্জয়বাবু। তোর এই অসমাপ্ত লড়াইটা এবার তোর এই দাদাই শেষ করবে। ভালো থাকিস বোন। জয় মা কালী, জয় হিন্দু রাষ্ট্র।